আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পৃথিবীর মধ্যে চারটি মাযহাব রয়েছে। ইসলাম শুধুমাত্র এই চারটি মাযহাবের মধ্যে সীমাবদ্ধ কেন? অন্য কোনো মাযহাবের উপরে আমল করা যাবে না কেন? এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। 400 হিজরির আগ পর্যন্ত এমন একটা অবস্থা ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে মুস্তাহিদ ছিল। যারাই কোরআন এবং হাদিস বুঝত, ওরাই নিজেরা এক একটা মাযহাব কায়েম করে নিত। কারণ এলেম আছে, যোগ্যতা আছে। এইরকম যখন অবস্থা সৃষ্টি হলো, তখন উম্মাহ দরদি, দ্বীনের অতন্দ্র প্রহরী উলামায়ে কেরাম, ওনারা সবাই একটা পরামর্শ করলেন। পরামর্শ করার পরে সবাই এই ব্যাপারে ঐক্যমত পোষণ করলেন। এখন থেকে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই 4 মাযহাব ব্যতীত অন্য কোনো মাযহাবের উপরে আমল করা যাবে না। কারণ কি? কারণ হলো ইসলামের যত বিধিবিধান এবং শাখা প্রশাখা রয়েছে, সবগুলো সুবিন্যস্তভাবে, বিস্তারিতভাবে একমাত্র এই 4টা মাযহাবের মধ্যে রয়েছে। অন্য কোনো মাযহাবের মধ্যে ইসলামের সমস্ত বিধিবিধান সুবিন্যস্ত আকারে নেই। যার কারণে 400 হিজরির পরে সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছে যে এই 4 মাযহাবের উপরেই আমল করতে হবে। কারণ ইসলামের সমস্ত বিধিবিধান সুস্পষ্টভাবে, সুবিন্যস্ত ভাবে একমাত্র এই 4টি মাযহাবের মধ্যেই রয়েছে। এজন্য এই 4 মাযহাব ব্যতীত অন্য কোনো মাযহাবের মধ্যে, অন্য কোনো মাযহাবের উপরে আমল করা যাবে না। দ্বিতীয় কথা হলো, এই ইসলামের মধ্যে মাযহাব থাকবে একটা, সবাই মুসলমান। এখানে আবার 4 মাযহাব কোথায় থেকে আসে? 4 মাযহাব কেন তৈরি হলো? এই 4 মাযহাব এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুসলিমার জন্য একটা রহমত স্বরূপ। এটা কেন? ইনশাআল্লাহ তাআলা আমি আরেকদিন আলোচনা করব। 4 মাযহাব এজন্যই সৃষ্টি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন সুন্নাহ নাই যেই সুন্নাহ আমল ব্যতীত থাকবে। অর্থাৎ যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহর উপরে আমল করা সম্ভব হয়, এজন্যই এই 4টি মাযহাব সৃষ্টি হলো। উলামায়ে কেরাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার কথার মধ্যে যদি ভুল থাকে অবশ্যই আপনারা আমাকে ভুল ধরিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাগুলো অনুধাবন করে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।